নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। হুল দিবসের সরকারি অনুষ্ঠানে বিতর্ক, সভাধিপতিকে দেখে মঞ্চ ছাড়লেন বিজেপি বিধায়ক রমা প্রসাদ গিরি। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেদিনীপুরের প্রদ্যোৎ স্মৃতি ভবনে হুল দিবস উপলক্ষে সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন জনপ্রতিনিধিরাও। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন নারায়ণগড়ের বিজেপি বিধায়ক রমা প্রসাদ গিরি এবং পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি। অভিযোগ, মঞ্চে প্রতিভা মাইতিকে দেখতে পেয়েই অসন্তোষ প্রকাশ করেন বিধায়ক রমা প্রসাদ গিরি। কিছুক্ষণ পর তিনি অনুষ্ঠান স্থল ছেড়ে বেরিয়ে যান। ঘটনার পর রমা প্রসাদ গিরি বলেন, যার বিরুদ্ধে আন্দোলন করে আজ আমি বিধায়ক হয়েছি, তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ থেকে সম্পূর্ণ ক্লিন চিট না পাওয়া পর্যন্ত তার সঙ্গে একই মঞ্চে থাকব না। তাই তাকে মঞ্চে দেখে আমি বেরিয়ে এসেছি। উল্লেখ্য, 2026 সালের বিধানসভা নির্বাচনে নারায়ণগড় কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন প্রতিভা মাইতি। সেই নির্বাচনে তাকে পরাজিত করে বিধায়ক হন বিজেপি রমা প্রসাদ গিরি। বর্তমানে প্রতিভা মাইতি পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতির দায়িত্বে রয়েছেন। অন্যদিকে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রতিভা মাইতি। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই অভিযোগ তোলা হচ্ছে। শেখ ওয়ারিস আলীর রিপোর্ট, সময় বাংলা সংবাদ। বন্ধুকের বিরুদ্ধে কি আমরা অন্তর থেকে দীপ জ্যোতি পরম জ্যোতি দীপর জ্যোতির জনার্দনঃ দীপাহরত বিপাকং দীপর জ্যোতি নমস্তুতে শুভং করতু কল্যাণং আরোগ্যং সুখ সম্পদঃ देश बुद्धि विनाशाय आत्मज्योति नमस्ते आत्मज्योति प्रदीप्ताय ब्रह्मज्योति नमस्ते ब्रह्मज्योति प्रदीप्ताय गुरुज्योति एक सेकंड जाओ एक लोगों को बोलो ना भाई बोलो যা সব ক্যামেরা ঢুকিয়ে দিল যে আমরা গিয়ে ছবি করবো না। আমার কাজ আছে, চলে যাচ্ছি। দেখুন, একটা কথা বলি, আমি যার বিরুদ্ধে দুদিন আগে ভোটে লড়েছি তার সঙ্গে এত তাড়াতাড়ি মঞ্চ শেয়ার করলে আমার জনগণ মানবে না। স্বাভাবিকভাবে আমার পক্ষে সম্ভব নয়। হচ্ছে তার সরকারি প্রোগ্রাম হচ্ছে, আমার কোনো বাধা দেওয়ার ব্যাপার নেই, কোনো বলারও ব্যাপার নেই, কিন্তু একসঙ্গে মঞ্চ শেয়ার করতে পারবো। দেখুন, এখান থেকেই তো সমস্ত জায়গায় এই জেলা পরিষদ থেকেই যত টাকার উৎস ছিল আর আমাদের বিরুদ্ধে ভোটে ব্যবহার করা হয়েছে, তাই সেই জেলা পরিষদে আগে তদন্ত হোক, তারপর তো মঞ্চ শেয়ার করা। অবশ্যই এখান থেকেই গাদা টাকা, কোটি কোটি টাকা এখান থেকে তুলেছে। এই আজকে সুজয় হাজরাকে ধরা হয়েছে, তো জেলা পরিষদের কি লিঙ্ক ছিল দেখলেই তো বোঝা হয়ে যাবে। আর যারা মাথা তারা তো সবাই তুলেছে। এখানে সবাই আছে, এখানে বহু লোক যুক্ত আছে। জেলা পরিষদ থেকে বহু লোক টাকা দিয়েছে পার্টিকে। স্বাভাবিকভাবে আমি যে যাদের টাকায় এখনো ভোটে লড়লো তাদের একটু তদন্ত হোক না। সভাধিপতি আছে জেলা পরিষদ। আরে আমি ওর বিরুদ্ধেই তো লড়েছিলাম। এত তাড়াতাড়ি পাবলিক আমাকে কি করে মেনে নিবে? 182 উনিও তো আমার বিরুদ্ধে অনেক কথা বলেছিলেন। ভোট মিটে গেছে এমন তো নয়, কারণ দুর্নীতিগুলো মিটে যায়। কোটি কোটি টাকা জেলা পরিষদ থেকে তুলে আইপ্যাককে দিয়েছিলেন, জেলাকে দিয়েছিলেন, আর নিজের ভোটে খরচ করেছিলেন। তার উৎসটা যার একটা তদন্ত হোক, তারপরে যা হবে তারপরে শেয়ার করবো, অবশ্যই শেয়ার করবো। উনি যদি প্রকৃত দোষী না থাকেন নিশ্চয়ই শেয়ার করবো, কিন্তু আগে তার তদন্তটা হোক। কি হবো, আমি তো তার তদন্ত চাই। তো বিষয়পূর্ণ বিষয় নয়। আমি আজ যে 15 বছর হয়ে গেল, প্রায় 12-13 বছর আমার পঞ্চায়েত সমিতি একবার কর্মাধ্যক্ষ হলাম, সভাধিপতি হলাম। আমি যে জায়গাগুলো থেকে এসছি, আমি এতদিন ধরে নারায়ণগড়ের বুকে থাকার পর, নারায়ণগড়ে তো আমি থাকতামও না,
আর দ্বিতীয়ত আমি যে আমার বাড়ি থেকে এই ভোটের প্রার্থীও দাঁড়িয়েছিলাম, আমাকে কোথাও বিতাড়িত বা কোনো বাজে কথা শুনতে হয়নি। তারপরেও আমি কিন্তু যেখানে এলাম হচ্ছে বাড়ি যে আপনারা দেখেছেন দুদিন বাদেই কিন্তু আমি প্রতিনিয়ত জেলা পরিষদে আসি। জেলা পরিষদের প্রতিটি কাজ ওনারা বিভিন্ন এমএলএ আমাদের ডিএম সাহেবের সাথে আলোচনা হয়েছে, যেহেতু প্রত্যেক বিধায়ক তার কখনো জেলা পরিষদে বা পঞ্চায়েত সমিতির সাথে কথা বলে তারা তার কাজ দেবেন, উনিও দিয়েছেন নারায়ণগড়ে, এবং ওনার কাজগুলো করেছি এবং প্রত্যেক আমাদের 15 জন বিধায়কের কাজগুলো নিয়েই এখানে জেলা পরিষদের কাজ হচ্ছে। মঞ্চ শেয়ার করা এবং না করা সেটা ওনার উদারতা বা মানবতা। কারণ আমি মনে করি আমি জেলা পরিষদের সভাধিপতি, জেলার যখন কোনো কাজ হবে সেই জায়গাটাতে কিন্তু আমার থাকা একটা কর্তব্য। সেখানে ওনারাও কিন্তু বিধায়ক, আপনারা জানেন মন্ত্রী সাহেব আছেন, মন্ত্রী সাহেবকেও আমি শুভেচ্ছা দিতে গিয়েছিলাম। আগামী দিনে যেই আসুন না কেন সেখানে কাজের বিনিময়ে আমার কিন্তু সব জায়গায় আছে। দেখুন, আমার যদি থাকতো কিছু তাহলে তো আমি আগেই ছুটতাম, বাবা আমাকে নিন, বাবা আমাকে নিন। আমি বলছি আমি আছি, আমি কাজগুলো করবো। আমি যে 1.5 বছর সময় আছে সবাইকে নিয়ে কাজ করতে ভালোবাসি, করবো। কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধা নেই, উনিও কাজ দিচ্ছেন, উনি আবার বলে দিচ্ছেন যে এই কাজটা ছেড়ে দিন, সেখানে কথা বলছেন। মঞ্চ শেয়ার করতে গেলে এই তো নারায়ণগড়ের একজন আছেন, ইনি তো এসটি সমাজের, ইনি বলতে পারবেন যে আজকে 15 বছরের মধ্যে প্রতিভা মাইতির কোনো কোথাও দুর্নীতি রয়েছে কিনা। ইনি তো এসটি সমাজের একজন বড় রয়েছে। অভিযোগ কি আপনাদের নাম কলঙ্কিত করার চেষ্টা? আমি কলঙ্ক তারই লাগে যার মধ্যে হচ্ছে, শুনুন, কৃষ্ণকেও তো অনেকে কলঙ্ক কলকি অবতার বলেছিলেন। কলঙ্ক এইগুলো আমাদের লাগে না, কেন বলেন তো? লাগবে যেখানে পাবলিক বলবে সেটা কিন্তু সত্যিকারের, পাবলিকটা সত্যিকারের, আর আপনি আমি বললে তো হবে না। বিধায়কের অভিযোগ সম্পূর্ণভাবে আপনি উড়িয়ে দিচ্ছেন। শুনুন না, আমি বরঞ্চ যখন কর্মাধ্যক্ষ ছিলেন উনি হচ্ছে তার আগে উনি কাকে কলঙ্ক বলছেন? উনি তৃণমূলকে কলঙ্ক বললে তো উনারই কলঙ্ক লাগবে। উনি তো 10 বছর ছিলেন এখানে, উনি কৃষি কর্মাধ্যক্ষ ছিলেন, এই তৃণমূলে থেকে উনি 2টো চাকরি পেয়েছেন। তাহলে বলুন, উনি তো কিছু পেয়েছেন, আমি তো কিচ্ছু পাইনি। আপনারা দেখেছেন, আমার বাড়িটা দেখে আসবেন, আজও কিন্তু সেই বাড়ি রয়েছে আমার। দেখবেন আমার যা জমি ছিল বিক্রি করেছি। আজকে দাঁড়াতে গিয়ে আমাকে ওখানে ওরা চেয়েছিল যে দিদি দাঁড়ালে আমাদের একটু কাজ হবে, তাহলে আমি নিজেও চাইনি। সে জায়গায় আমাকে ওখানে দাঁড় করানোর পর আমি নিজে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমার 2টো ছেলে, আপনারা মিথ্যে কথা বলবো না, আমার 1 বিঘা 10 কাঠা করে 1 বিঘা জমি বিক্রি হয়েছে। আমি নিজে ক্ষতিগ্রস্ত। আমি কিন্তু বলিও না, চোখ মুছিয়ে কাঁদিও না, আমি বলি না আমাকে সম্মান দেয়নি, আমি না নিজে, সবাই তো চুরি করতে পারে না, ভালো মানুষ কিছু থাকবেই তো, কাজ করবে। আমি কাজ পাবো, আমাকে কিন্তু একটা জিনিস পেয়েছি, সম্মান। কারণ সভাধিপতি, কর্মাধ্যক্ষ, এটা হওয়া কিন্তু একটা সম্মানের বিষয়, যেটা পয়সা দিলে পাওয়া যায় না। আজকে জেলা জুড়ে যদি যাই, যে কোনো সম্প্রদায়, এসটি সম্প্রদায়, আর নারায়ণগড়ের হুল উৎসব হচ্ছে, এখন হুল দিবস, সেখান থেকে আমার বাড়িতে গিয়ে কার্ড দিয়ে এসছেন যারা কমিটির মেম্বার, বলছে আমরা জানি না, এটা আমাদের নিজেদের, আপনি যাবেন। আমি কিন্তু যাইনি, কেন জানেন? কোথায় কে একটা কাউকে দিয়ে বলিয়ে দেবে, বলবে না, কিন্তু বলিয়ে তো দেবে, যেটা আজকে আপনাদের কাছে শুনতে ব্যথা পেলাম। ওকে আমি ভাইয়ের সমান মনে করি, অনেকটাই আমি বড়, অনেকটা বড়, অনেকটা ম্যাচিওর, এবং আমি কাউকেই আমি অসম্মান করি না, কোনো দলকেও আমি অসম্মান করি না। কারণ আমি অন্য একজন বিধায়ককে বললাম, আমি সভাধিপতি, আপনাদের কোথাও কি আমার সাথে মঞ্চ শেয়ার করতে অসুবিধা আছে? বললো না ম্যাডাম, আমি ওনাদের কাছ থেকে নিজে বলে কাজ নিই। আমি যেমন আমার যেখানে দাঁড়িয়েছিলাম তাদেরও যেমন অসম্মান করিনি, তেমনি আজ অব্দি ওনাদেরও আমি অসম্মান করিনি। উনি যেহেতু ওখানের বিধায়ক হয়েছেন, অনেকগুলো ভালো কাজের উদ্যোগ নিয়েছেন,
ওই কাজগুলো উনি ভালো করে করুন। আমি নিজে ওনাকে বলেছি যে আপনি কাজ দেবেন, আপনি কাজ করাবেন, আমি আপনার কাজে কোনো মাথা গলাবো না, বা আমি নিজে থেকে কোনো ব্লকে কিচ্ছু দেবো না। এর থেকে আর কি বলতে পারি বলুন? এবারে আর যদি কিছু বলেন যে আমি দুর্নীতি মুখে বললে হবে না। আমার যে আমি দিয়ে দেব, আমার অ্যাকাউন্ট কার্ড দিয়ে দেবো, আধার কার্ড দিয়ে দেবো, আমার বাড়ি সাহায্য ইডি হোক, আপনাদের সামনে তো বলছি। বলুন না, আমি হেঁটে হেঁটে চলে যাবো, যেটা আমি ভয় পাই না। সততাটা মাথা তুলে এসছি, মাথা তুলে যাবো। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।